শুভ সকাল বন্ধুরা। অনেক সকালে হয়েছে, ঠান্ডাটা প্রচুর রয়েছে। ঠান্ডা থেকে বড় কথা আমার ঠান্ডাটা লাগছে না, কনকনে ব্যাপারটা এমন রয়েছে, দুটো হাত আর পাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। যেটা সকালবেলায় যেটা করে ফেলেছি সেটা হচ্ছে গরম রুটি আর এখানে আলু ফুলকপি ভাজা। আর আজকে তারপরে একটুখানি সকাল সকালে বেরিয়ে পড়েছিলাম বাজারে। বাজার যেটা করেছি সেটা একদম খুব টাটকা ফুলকপি পেয়েছি, দেখতেই পাচ্ছেন পাতাগুলো দেখে সবে মনে হয় কেটে নিয়ে এসছে। আর দুটো বেগুন নিয়ে এলাম। এখানে ধনেপাতা আছে প্যাকেটের মধ্যে, দই আছে, নতুন আলু নিয়েছি আজকে, আর হচ্ছে একটুখানি তেঁতুল নিয়েছি। সবই একটু একটু করে নিয়েছি, প্যাকেটের মধ্যে আছে, সেগুলো আর টানছি না, পরে দেখাচ্ছি। তবে বাজার একটু করেছি অল্প করে, বেশি ছিল না, ফুলকপি যেন শেষ হয়ে গেছিলো। নতুন আলু এখন চচ্চড়ি খাওয়া বলে নিয়েছি। সব মিলে টুকটাক বাজার করেছি। তারপরে দুপুরে রান্নাও করব, তবে রান্না আজকে বেশি কিছু করব না, এক তরকারি ভাত করার ইচ্ছা আছে, তাড়াতাড়ি করতে হবে। তো চলুন, শুভ সকালের শুভেচ্ছা দিয়ে এটা শুরুটা করলাম। সকলে ভালো আছেন, আশা করি সুস্থ আছেন। এটা দেখছেন আমার বাড়ির ছাদে, মানে আমাদের ফ্ল্যাটের ছাদে কত সুন্দর ফুল হয়েছে। এগুলো হচ্ছে কিন্তু আমার যিনি আমাদের ফ্ল্যাটের দাদা আছেন ওনার তৈরি এই গাছগুলো। প্রতিবারে শীতকালে সুন্দর সুন্দরভাবে নানা রকম ফুলের গাছ লাগায়। 12 মাসেই গাছ আছে, তবে এই সময় ফুল হয় দারুণ সুন্দর সুন্দর, দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকা, গাঁদা, আরও নানা রকম ফুল যেগুলো আমি নাম জানি না। লাঞ্চ নিয়ে আজকে লাঞ্চে যা করেছি সেহেতু দেখাচ্ছি। তার আগে বলি বৃষ্টি নেই, ওয়েদার ভালো, আর কিন্তু প্রচণ্ড ঠান্ডাটা রয়েছে। চান টান করে ছাদে গেছিলাম, ছাদে গিয়ে কিন্তু এত হাওয়া দিচ্ছে, রোদটা গায়ে লাগছে না, বড্ড কষ্ট হচ্ছে। তো চলুন, আজকে দুপুরে রান্না করে গরম গরম ভাত করেছি, এখানে মাছ ঝাল করেছি সর্ষে দিয়ে, আলু ফুলকপি কড়াইশুঁটি দিয়ে তরকারি করেছি, আর হচ্ছে ডাঁটা চচ্চড়ি করেছি। এটা আমার জন্য সময় গরম গরম ভাতে ডাঁটা চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে শিম দিয়ে। তো চলুন, শুভ দুপুরে এটাই আজকে লাঞ্চে খেয়ে নিই, পরে এসে আপনাদের সঙ্গে কথা হচ্ছে আবার। চলে এলাম বন্ধুরা প্রচণ্ড ঠান্ডার মধ্যে, যেটা না হলে প্রত্যেকদিন চলে না, সেটা হচ্ছে চা। গেছিলাম পড়াতে, পড়িয়ে এলাম, এসে যেটা নিয়ে বসে, এই যা ঠান্ডা পড়েছে, এতে একটু কড়ক করে চা না খেলে একদম বেশ বেশি করে লিকার দিয়ে চা করেছি, খুব ভালো। লিকারকে লিগার বলে ফেলেছি। চাটা কম হয়েছে, কম হোক, কিন্তু চাটা লিকার দিয়ে একদম গড়গড়া বানিয়েছি। এই ঠান্ডা এরকম চা ছাড়া চলবে না, প্রচণ্ড ঠান্ডা রয়েছে। বেশি ঠান্ডার মধ্যে না হাত আর পাগুলো পুরো একদম কনকন করছে। তো চলুন চাটা খেয়ে চলে এলাম জলখাবারের পর্বে। প্রত্যেক দিনই আসি, আজ কোনো ব্যতিক্রম নেই। তবে হ্যাঁ, করেছি একটু গরম গরম পেঁয়াজি ওর বাবার আমার জন্য, আর ওর জন্য করেছি গরম গরম ম্যাগি, বললো ম্যাগি খাবে। তো আজকে শুভ সন্ধ্যা জলখাবারটা হোক। ঠান্ডাটা পড়েছে, গরম গরম ম্যাগি খেলেও ভালোই লাগবে, তার জন্য ম্যাগি বানিয়ে দিলাম। আর আমাদের গরম গরম পেঁয়াজ। বন্ধুরা শুভরাত্রির ডিনার নিয়ে। আজকে ঠান্ডাটা একই রকম আছে, কনকনে, প্রত্যেক দিনই বলছি, কিছু করার নেই। এই ঠান্ডাটা নিতে পারছি না, মানে ঠান্ডাটা নিতে পারছি না এই কারণেই যে একদম আমরা তো এত ঠান্ডার মধ্যে কোনো দিন থাকিনি। মানে একদম সিমলা কিংবা আমার দার্জিলিংয়েও এরম গেছি, এরম ঠান্ডা হচ্ছে কি হাত পাগুলো কনকন করছে, এটা দেওয়া যাচ্ছে না। গায়ে যতই মোটা কিছু পরি না কেন, কিন্তু হাত পাগুলো সেই কনকন ব্যাপারটা যাচ্ছে না কিছুতেই, আমার তো যাচ্ছে নাই। আর বেশি কাজ করতে পারা যাচ্ছে না, জলে হাত দিলেই সেটা কেমন যেন বেশি কনকন করছে। তো চলুন, তার মধ্যে কাজ করতে হবে, খেতে হবে, থাকতে হবে, সব কিছুই করতে হবে। চলে এলাম রাতের দিনের একদম তেলে পাতলা আলু দিয়ে চিকেনের ঝোল করেছি, বেগুন পোড়া, যেহেতু আজকে মঙ্গলবার বেগুন পোড়া খেলে ভালো, আর করেছি গরম গরম রুটি। আর বেশি দেরি করব, ছেলে সকালে একটা খেলার ম্যাচ আছে, সকালেও বেরিয়ে যাবে, তার জন্য সকাল সকাল খাবারটা দিয়ে দেবো। নরেন্দ্রপুর যাবে, হ্যাঁ অনেক দূর যাবে, নরেন্দ্রপুরের খেলা আছে, ম্যাচ আছে। তো চলুন, শুভরাত্রি, অনেক শুভেচ্ছা ভালোবাসা রেখে রইল। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির যাব। কালকে বছরের শেষ দিন, সকলেই এই বছরটা যেমন কেটে গেল সেসব ভুলে যান, নতুনকে স্বাগত জানিয়ে এগোতে হবে আমাদের। শুভরাত্রি।